কিছু কথা কিছু কিছু গল্প লুকোচুরি ছিল কিছু অল্প কিছু কথা কিছু কিছু গল্প লুকোচুরি ছিল কিছু অল্প অল্প স্বল্প কিছু গল্প চেনা জানা তবু খুব স্বল্প লুকোচুরি বোঝা চোখ বুঝিতে ভুল বোঝা বুঝিতে ছোটাছুটি লুকোচুরি লুকোচুরি গল্প কথা বাকি আর কিছু অল্প লুকোচুরি লুকোচুরি গল্প কথা বাকি আর কিছু অল্প লুকোচুরি লুকোচুরি গল্প কথা বাকি আর কিছু অল্প এটা কি সাথী গো বাড়ি? না আমি বলতে না ফুসি। মা আমি সাথী, তুমি কি আমাকে কিছুতেই চিনতে পারছো না? ও কাকা মা এগুলো কি বলছে? তুমি সাথী? ও মামা গো কি সুন্দর সেরি। তোর মার কি কোনো সমস্যা হয়েছে? না না মার কিছু হয়নি, কিন্তু সমস্যাটা অন্য আরেক জায়গায়। কি তাহলে কাজ করি, তাহলে আমরা জায়গা আবুল কই গাড়ি বাড়ি করতে। ভাবি তো পাগল হয়ে গেছে, শুধু পাগলই না, ভাবি তো জামাইয়ের মতো নাট্যকার হয়ে গেছে। সে তো বানায় বানায় গল্প করতেছে, গল্প বলতেছে, ওরে গল্প। আমনে ফটে কই যেতেছি আমি রুফা না, আমি হইলাম গিয়া নিশাদ বেগম। রুফা আমার খালাতো বোন। শুরু কালেতে হই নাইতেছি যে হের লগে আমার চেহারার অনেক মিল। তো তোমরা আমার কথা বিশ্বাস দাও না কেরে? আপনার কি বাবার সাথে ঝগড়া হয়েছে? আরে বাবার সাথে যদি ঝগড়া হয়ে থাকে সেটা আমাদের সবাইকে বলেন। কেন আপনি আমাদের সবাইকে এরকম টেনশনে রাখছেন? বাহ, ব্রিলিয়েন্ট, খুব ভালো খুব ভালো। এরকম একটা বুদ্ধি দিতে উত্তর দিয়ে তুই দিতে পারবি, এটা আমি আগেই বুঝছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর হয়েছে। আবুল্লাহ আয় আয় হ্যাঁ, এত তো উপলক্ষে তোর আদর করে দিয়ে মাতাল না মা, টার্টল লাইক। আসো আসো আসো, অত বাঘেরই কথা কর, যা যা আমার চোখের সামনে থেকে যা। ও তাহলে কি এখন আমি আপনার পেছনে গিয়ে দাঁড়াবো, নাকি ঘর থেকেই বের হয়ে যাব? আচ্ছা কদিন তো মনটা কি হয়, মনটা কেন নিজের দিল চটকানা মারি। যেখানে ছিলা সেখানে যাও, সেই অবস্থানে স্থান করো, যাও। আর শোনো, কোনো কথা বলবা না, এমনকি মূল্যবান মতামত দিতে বললেও কোনো উত্তর দিবা না, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। তো যাও। অত আচ্ছা মা নিতু, তুই কদি তোর কি মনে আছে, মানে এর অন্তিম তাৎপর্যটা কি কি তা হইতে পারে? তোর মায়ে এমন করতেছে কে রে? আমি জানি না বাবা, আমার কোনো আইডিয়াও নেই। আসলে তোমার আর মার ঝগড়া ঝাঁটি মান অভিমান এগুলো কোনো কিছুই আমি বলতে পারবো না। আমাকে প্লিজ জিজ্ঞেস করবে না। তা পারবা কেন? তা তো পারবা না। আমি তো দেখছি, আমার কাছে তো অনেক উদাহরণ আছে, আছে না? যখনই আমি কোনো বিপদে পড়ছি এই সংসারে কাউরে কাউরে আমি আমার পাশে পাই নাই, এমনকি বাইরের থেকে যেগুলো আয় এগুলোও না। আর যখন টাকা লাগে তখন তো ঠিকই গুড় করো আমার কাছে, করো না? দাঁড়ো, তোর মার সাথে আলাপ কইরা একটা ডিসিশন নিতে হইব। তোমরা যে পকেট মানি পাও এটা বন্ধ, সেটা তোরা বন্ধ। আর এই দূরে দূরে মাইয়া হেরা টাকা লাগবে কি লিগে, যা দরকার তো দিতাছি, সাপ্লাই তো দিতাছি। আর না বললে যা তো ওই যা দেখ গাড়িটা বাইর করতে গো, একটু ওই বাসাতে ঘুরে দেখে আসলে আসলেই তার মায়ের অবস্থাটা কি দেখে যা। খালা হয়েছে আবার বেড়া গেছে গেছে বেড়া গেছে।
চিন্তা করে না কেমন যেন লাগতেছে। আচ্ছা তুই প্রয়াত রোশন সাহেবের নাম শুনছ? শুনস তাই চেহারা দেখে বুঝছি তো, শুনবি না তো, দেশে কিছু জানবি না তো, বিখ্যাত লেজেন্ডারি ক্যারেক্টার, চিনস তা তো কিছুই। হ্যাঁ গেলি গ্রামের বাসায় অভিনয় করতো, হাই রে অভিনয়, হাই রে অভিনয়, হাই রে অভিনয়, মাইগ্য মায়। তোর মায় বলে গ্রামের ভাষায় কথা কয়। মানে ব্যাপারে এত ইন্টারেস্টিং লাগতেছে না আমার কাছে, ভেরি ইন্টারেস্টিং। যাই একটু তোর মারে মানে দেখাচ্ছি, মনে করে তো মানে ওয়ান টাইম, এটা তো জীবন আর কিছু রিপোর্ট হইতো না। দেখাই গা। হ্যাঁ বাবা, যাও দেখে আসো। যাই মানে তুই যাবি না? পাগল নি, মিস করবি কি লেগে? জীবনে আর এরকম সুযোগ করতো না তো। ল এক লগে যাই, আর যাইতে যাইতে ওই জনহিতকর প্রজেক্ট হলে একটু কথা কমু। না না বাবা, আমার আমার এখন একদমই যেতে ইচ্ছে করছে না। তুমি এক কাজ করো, মা কি করছে না করছে, কিভাবে কথা বলছে, তুমি ভিডিও করে এনো, আমি সেটা দেখবো। এখন আর বের হব না প্লিজ। বেরোশিক আর বেরোশিক, তোরা হয়েছ বেরোশিক, বুঝত না? মানে তোর মার মতো বেরোশিক হয়েছ তো। এরকম একটা ইন্টারেস্টিং জিনিস। আমার বইয়ে গ্রামের ভাষায় কথা কয়। খালি তো হিক্স হত ইয়া স্মার্টফোনটা করছে কি তারা খালি ওই শোয়া শুই আর টিপা টিপি, এই তো হিক্স হত বয়ে বয়ে খালি করস। যাই আমি যাই, কাপড়টা একটু শেষ করে যাই। হ্যাঁ কি কস? এ ওয়ান ডুবটা বড়া গেলে কাপড় আর কাপড়, হ্যাঁ কয়টা কাপড় লাগে মাইসের, তোর মায় খালি কি দিয়ে আর কি দিয়ে। মজনু কাকা, আজাদ তো গেল মায়ের সঙ্গে কথা বলতে। আমার তো খুবই ভয় লাগছে, মায়ের যে অবস্থা, মানে আমাদের সঙ্গে মা যেভাবে কথা বললো সেভাবে যদি এখন আজাদের সঙ্গেও কথা বলে তাহলে তো খুবই ভয়ঙ্কর হয়ে যাবে, খুবই সমস্যা হয়ে যাবে। আজাদের তো খুবই রাগ, তোমাকে বলেছিলাম না, তুমিও তো দেখেছো তাই না? বাপরে বাপ, দেখেছি মানে সাংঘাতিক কথা বলেছিস তুই। জামাই যে রাগ, শিরাম রাগ, বাপরে বাপ। এটাতেই আচ্ছা শোন, একটা ঘটনা যদি ঘটে যায়, মনে কর যে এই জামাই তো উপরে গেল, ভাবি জামাই কিছু একটা কলো, জামাই ভাবি কিছু একটা কলো, ভাবি আবার জামাই কিছু একটা কলো, তারপর জামাই রাগে ভাবিকে একটা চর মেরে দিল। এরকম যদি হয়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে না, তাই না রে সাথী? মজনু কাকা, এগুলো তুমি কি বলছো? প্লিজ তুমি এগুলো বলো না, এগুলো শুনেও তো আমার ভয় লাগছে। প্লিজ বলো না মজনু কাকা। আচ্ছা ঠিক আছে মা, তুই না করছিস আমি কব না, মানে জামাই রাগ বেশি তো সেজন্য কালাম আর কি। তারপরও বলো না মজনু কাকা, আমার ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, এই কথাগুলো আমি আর কব না। কিন্তু মা, আমার মাথার ভিতরে তো আর একটা কথা ঘুরতেছে, সেটা কি কব নাকি সেটাও কব না। কি কথা? মনে কর জামাই উপরে গেল, জামাই ভাবিকে কিছু একটা কলো, ভাবি জামাই কিছু একটা কলো, জামাই আবার কিছু একটা কলো, তারপর ভাবি রাইগে জামাইকে একটা চর মেরে দিল। এর মতো হওয়ার পরে তাই না এর সাথে? মজনু কাকা, তুমি আবার এগুলো কি বলছো? মজনু কাকা, আজাদের যে পরিমাণ রাগ, তোমার কি মনে হয় মা যদি আজাদকে মারে তাহলে কি আজাদ আমার সঙ্গে আর কখনো থাকবে? না মজনু কাকা, আজাদ কখনো থাকবে না। এমনকি সত্যি হলেও বলো না, এরকম খারাপ কথা আমি শুনতে চাই না মজনু কাকা, প্লিজ বলো না। আচ্ছা ঠিক আছে, আর কব না। কিন্তু বিষয়টা তো এমন না যে আমি কলাম না আর ঘটনাটা ঘটলো না, যেটা ঘটার সে তো ঠিকই ঘটে যাবে। এখন কি করব? কাজ করি, চল আমরা দুজন মিলে দোয়া করি। তুই যে সমস্ত দোয়া পারিস সেগুলো পাঠ করতে থাক, আমিও পাঠ করি। হে পাক পরবর্তীকার, দুর্বলকে তুমি সবলের হাত থেকে রক্ষা করো, আমাকে দুর্বল জামাই তুমি রক্ষা করো সবল ভাবির কাছ থেকে। আজাদ, বাবা কি টেনশন করছিলাম, বসে এখানে। কি কি হয়েছে বলো তো আমাকে। আজাদ, কথা বলছো না কেন? বলো কি হয়েছে। কি বলবো ঠিক বুঝতে পারছি না। এটা কি ধরনের কথা আজাদ? কি বলবো ঠিক বুঝতে পারছি না। যা হয়েছে এক্স্যাক্টলি তাই তো বলবে, তাই না? মা কি তোমার সঙ্গে বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে আজাদ? দেখেছো তো মজনু কাকা, আজাদকে নিয়ে এই এক সমস্যা, কোনো কিছুর সে সরাসরি উত্তর দিবে না। মজনু কাকা, আমি তো টায়ার্ড হয়ে গেছি জিজ্ঞেস করতে করতে, তুমি একটু জিজ্ঞেস করে দেখবে যে উপরে কি হয়েছে। জামাই, ও জামাই, এই যে তুমি উপরে গেলা, হ্যাঁ
আবার উপরে যাওয়ার পর মানে কি হয়েছে তোমার ভাবির সঙ্গে কি তোমার কথা হয়েছে মানে খারাপ কিছু কয়েছে খারাপ ব্যবহার করেছে গাল পারিস তোমার আমার কি মনে হয় জানেন কি মা মা না কি আজাদ কি বলছো এগুলো তুমি মা না আজাদ তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তো তুমি কি আমার কাছে লুকিয়ে কোনো ড্রাগস নিচ্ছ খুব খারাপ জাতি মা একটু আগে আমাকে একটা চর মেরেছে চর আমার মনে হয় না মা কখনো কাউকে চর মারতে পারে আর নিজের মেয়ের জামাইদেরকে তো অবশ্যই না না কাজে আমার মনে হচ্ছে না আমি অলমোস্ট শিওর উপরে যে মানুষটা বসে আছে সে মানুষটা মা না সে অন্য কেউ হয়তো সে নিজে নিজের যে পরিচয়টা দিয়েছে সে মানুষটা আসলেই সে খবর পারে নিতু আপা আপনি কি কিছু খাবেন? আমি কি আপনাকে একটা খাবার এনে দেব? না আমি কিছু খাবো না, থ্যাংক ইউ। সরে আচ্ছা নিতু আপা, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জি করেন। সাথী আপার বাড়িতে কি হয়েছে নিতু আপা? মা সেখানে অন্য মানুষ সেজে গেছে। কিন্তু ম্যাডাম সেখানে অন্য মানুষ সেজে কেন যাবে? সেটা তো আমি বলতে পারবো না আবুল, মার সাথে তো আমার কথা হয়নি। কেন কথা হয়নি? কারণ মার ফোনটা অফ আর সাথী মাকে ফোন দিতে ভয় পাচ্ছে। কিন্তু নিতু আপা, ম্যাডাম কি অনেক বেশি রেগে আছে যে সাথী আপাও ভয় পাচ্ছে? আমি তো আর ওখানে গিয়ে মাকে দেখিনি যে ওখানের অবস্থাটা বলতে পারবো। তাহলে কে বলতে পারবে? সাথী বলতে পারবে। আপনার যদি মার অবস্থা খুবই জানতে ইচ্ছা করে, আপনি এক কাজ করেন, সাথীকে কল দেন, ওকে কল দিয়ে ওর সাথে কথা বলেন, ঠিক আছে? কিন্তু নিতু আপা, সাথী আপা তো ভয় পেয়েছে, সে কি এখন কথা বলতে পারবে? আমি জানি না আবুল, আমি কিচ্ছু জানি না, আপনি জানতো আমার সামনে থেকে। কিন্তু আমি তো এখনো ঘটনাটাই জানতে পারলাম না, ম্যাডাম কেন অন্য মানুষ সেজেছে, আর অন্য মানুষটাই বা কে? এখন আমি বুঝতে পারছি বাবা কেন একটু পরপর আপনাকে ধরে মারে। কিছু বললেন নিতু আপা? না, আপনাকে আমি কিছুই বলিনি। আপনি এক কাজ করেন, আমার জন্য একটা কফি করে নিয়ে আসেন, যান। কফি নিয়ে আসলে তারপর কি আপনি আমাকে ঘটনাটা বুঝিয়ে বলবেন? হ্যাঁ বলবো, যান। আজাদ, তোমার কি এখনো গাল ব্যথা করছে? আচ্ছা, আমি কি একটা কাজ করব, তোমার জন্য একটু বরফ নিয়ে আসি, তারপর একটু বরফ ঘষে দিই। এখন আবার কে এলো? এই বাসা না, এটা একটা সমস্যা, একটু পর পর কেউ না কেউ আসতেই থাকে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? চলো আমরা এই বাসা ছেড়ে দিয়ে নতুন একটা বাসা নিই। হ্যাঁ জাতি, আমরা এই বাসা ছেড়ে দিয়ে অন্য কোনো বাসায় যাব নাকি না বনে জঙ্গলে গিয়ে উঠবো সেটা পরের ব্যাপার। আগে তুমি প্লিজ দরজাটা একটু খুলো, কারণ যে মানুষটা এসছে সে একদম তোমার আব্বার মতো একটা অস্থির মানুষ, বেলটা বাজিয়েই যাচ্ছে। প্লিজ প্লিজ।
কি রে দরজা খুলতে দেরি করছিস কেন তোরা কি বাসাত নাই হ্যাঁ আজাদ বাবার মতো অস্থির না, বাবাই এসেছে। এই কথা মানে কি অস্থির কেলা আমি অস্থির কেনা কইছে জামাই কইছে হ্যাঁ কই এই যে এখানেই বসা আছে, তুমি আসো। বাবা আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আর রাখো তোমার সালাম আদব বসো এই তুমি নাকি মানে অস্থির বলছো সত্য অস্থির? বাবা বাবা কি বলেন? না না বাবা, আমি বলেছি যে আপনি হচ্ছেন একজন সুস্থির মানুষ। সুস্থির বলেছি সাথী, তুমি খালি কানে কম শুনো, বোঝো উল্টা পাল্টা, তুমি শুনলে অস্থির। এর সাথে না না আজাদ, তুমি তখন সুস্থির বলনি, তুমি অস্থিরই বলেছিলে। এখন বাবাকে দেখে কেন কথা ঘোরাচ্ছ? না না এই সাথে শোনো শোনো, মানে আমি প্রমিস করে বলছি, আমি বলেছি সুস্থির সুস্থির, অস্থির আমি বলিনি। তুমি ভুল করেছ, শুনতে ভুল করেছে। প্রমিস করে বলছো তাই বিশ্বাস করলাম, নাহলে আমার তো মনে হচ্ছিল তুমি অস্থিরই বলেছো। না না আমি অস্থির, আমি সুস্থির বলেছি, সুস্থির ভুল বল। আচ্ছা কি অস্থির সুস্থির অস্থির সুস্থির, বাবা এসছেন বসে আছেন, চা কফি আনবে তা না, কি সব উল্টা পাল্টা কথা বলছি। যাও যাও বাবা, চা নিয়ে এসো। তুমি কি চা কফি কিছু খাবে? তুই কি তোর জামাইয়ের মতো বলো দিস হ্যাঁ বলো তুমি এখন তো ডিনার খাওয়ানোর সময় এখন আমি চা কফি খায় আবার খিদাটা নষ্ট করি না তোর মার কথা কর তোর মাই কই আরে বাইশা রে বাইশা সে যে অভিনয় শিখছেই জানেন বুঝছো নাকি মেয়া অস্থির পুরো অস্থির করে ফেলেছে সে কই উপরে আছে নাকি হ্যাঁ উপরে, কিন্তু তুমি চা কফি কিছু খাবে কিনা সেটা তো বললে না। হ্যাঁ রে নিজেরই মনে থা বল দিই আচ্ছা এই বেবি মিয়া আচ্ছা ও কই থেকে আইছে আরে জিগাও তো তুমি তো বুঝবা নাট্যকার ও কই থেকে আইছে কর্তব্য কোথাকার এই কতবার কমু যে এখন আমি চা কফি খায়া এই ডিনারে খিদাটা নষ্ট করুম না তারপরে হ্যাঁ বুঝে না কর্তব্য এটা কর্তব্য মানে কি একটা বড় কর্তব্য একটা বড় চিকা বড় কর্তব্য যদি পৃথিবীতে কোনো কম্পিটিশন থাকতো কর্তব্যের তাহলে হ্যাঁ হয়তো চ্যাম্পিয়ন কর্তব্য বাবা তুমি কিন্তু এখন অনেক বেশি বেশি বলে ফেলছো। আর আজাদ তুমি ওখানে কিছু বলছো না, তুমি তো আমার হাজবেন্ড, তোমার তো কিছু একটা বলা উচিত। হ্যাঁ হ্যাঁ কিছু তো একটা বলা উচিত, কিন্তু দেখো আমি কি করে বলি, মানে আমি তো তোমার হাজবেন্ড, মানে সেই দিনকার হাজবেন্ড, আর উনি তোমার বাবা, জন্মের পর থেকে তোমার বাবা, উনি ওনার মুখের উপর আমি তো কিছু আসলে সেভাবে বলতে পারি না। জি, জি। বাহ তুমি আগের থেকে অনেক ম্যাচিওর হয়েছো মিয়া বুদ্ধি শুদ্ধি তাকিতে পারছে আগে তো মনে তো মাথার মধ্যে খালি লেদা আই এম রিয়েলি ইমপ্রেসড দেখো ওইসব কথা বাদ দিই এখন তোর মার কথা কও সে বলে কি বেগম টেগম সাজ্জা বলে আইছে নিশাদ বেগম বাবা, আর মা যে কি অদ্ভুত কাপড় পরে এসেছে না, এবং কথাও বলছে খুব অদ্ভুত করে, এবং আমি তো কোনো কথাই বুঝতে পারছি না, এবং আজাদও কথা বুঝতে পারছে না, যদিও আজাদের বাড়িও হচ্ছে ময়মনসিং এবং নিশাদ বেগম এসেছে ময়মনসিং থেকে, তারপর আজাদ কোনো কথাই বুঝতে পারছে না। কি আজাদ তুমি কি কোনো কথা বুঝতে পেরেছিলে? ওই যে তখন তোমাকে যা যা বলছিল কোনো কিছুই তো তুমি বুঝতে পারছিলে না, মনে আছে তোমার? তুমি একটু থামো, আমি একটু বলি। হ্যাঁ Assalamu alaikum. I am Shohid Hassan, welcoming you at the second English bulletin on BTV and BTV World. The Council of Keda? Bangladesh Awami League, Dhaka City North and South India. আমি মজনু ভেতরে আসবো হ হবে আপনি রাগ না করলে আমি একটা কথা কবার পারি রাগ করতাম কি করতাম না এটা কইতে পারি না তো তুই কি কইবি এটা ক আপনি যে কাজটা করেছেন না এই কাজটা আপনি ঠিক করেননি করেছেন না দেখেন ভাবি আপনি এই যে নাটক ফাটক যা করতেছেন করেন আমার কোনো আপত্তি নেই কিন্তু তাই বলে আপনি জামাইকে চর মারবেন জামাই তো জামাই না তারপরে জামাই তো ছাওয়ালটা খুবই ভালো তাকে চর মারাটা আপনার ঠিক হয়েছে আমি তো হেরে মারবারই চাই নাই হে জোরছে দিয়া হেরে মারছি হ্যাঁ ওমা কি করছেন জামাই আপনাক জোর করেছে তাকে চর মারার জন্যে এটা কইব কে রে বুহা বেটা কোন হানকার তো হে যে কথাটি কইছে হের পরে তারে আর না মাইরা থাকবার পারি নাই ও আচ্ছা ভাবি তাহলে পরে জামাই ছাওয়াল খান আপনার কি বলিছে আমার মনে জামাই নিয়ে কথা কইছে
হেরে আমি 500 বার করে কইছি আমার মরা জামাই নিয়ে কথা না কইতে না কইতে না কইতে হ্যাঁ কথা শুনলি আমার বুকটা ফাইটটা যায় খালি কান্দ না হয় হ্যাঁ পরও হে কইছে তখন আরে নামাইরে আমি কেতাম ভাবি আপনি কি করছেন ভাইজান আমার বাইসে আছে আপনি তাকে মুখে মুখে মারে ফেলালেন এটা কি ঠিক হচ্ছে এটা বেশি বেশি হয়ে যাচ্ছে না আপনি যতই নাটক করেন ভাবি না আপনি নাটক করতেছেন না আপনি এইটা নাটক করতেছেন না আপনার আসলেই স্মৃতিশক্তি চলে গিয়েছে হ্যাঁ আমি তো জামাই এইটা বলেছি আমি সাথীকে এইটা বলেছি এবং আপনার চিকিৎসা কি আমি সেইটাও বলে দিয়েছি যদিও আমি জানি আমার কথা তারা কেউ বিশ্বাস করতেছে না কিন্তু এখন আমি একদম নিশ্চিত আপনার সত্যি সত্যি স্মৃতিশক্তি চলে গিয়েছে তা না কাজ করি ভাবি হ্যাঁ ভাবি আমার মনে হচ্ছে আমার ধারণা ঠিক আছে আপনি একটু অন্যদিকে তাকান তো উল্টো দিকে তাকান পট করে আপনার চিকিৎসা করে ফেলি এছাড়া তুই কি কইবার চাইতেছস আমি আপনার মাথায় একটা বাড়ি মারবো দেখবেন আপনার স্মৃতিশক্তি চলে আসছে আপনি একটু অন্যদিকে তাকান ঘুরেন ঘুরেন ওদিক ঘুরেন বাবা আমার কিন্তু মনে হচ্ছে এই মহিলা মানে মা হ্যাঁ উনি আসলে আমাদের মা না উনি আসলে নিশাত বেগমই জি এবং কোনো কারণে উনি যদি মা হয়ে থাকে তাহলে বলতে হবে উনি এমন দুর্দান্ত অভিনয় করছেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার মতো তুমি আমার এই বুকার কত কথা বললা দেখতে হবে না সে কার বিলামের ওয়াইফ আমি যে ওই রাগটা প্রতিদিন করি ঘরের মধ্যে বুঝছ ওইটা দেখে হ্যাঁ না শিক্ষা যাইব খুঁইয়া হ্যাঁ ভালো অভিনয় করে আচ্ছা আমার তুই কদি তোর বাবা ভালো অভিনয় করে নাকি তোর মায় ভালো অভিনয় করে কারা এত ভালো লাগতো না একটা কাম করি আমরা একটা কম্পিটিশনের ব্যবস্থা করি বুঝছো মনে কর দেখ আমি একটা ব্যাগ দিই তার মায়ের লাগে তোর মায়ের একটা ব্যাগ ধরছে কি নিচার বেগমের ব্যাগ ধরছে দুইজনে মিললে দারুণ দুর্দান্ত কিছু অভিনয় করলাম তারপরে তোরা জাজমেন্টে গেলি আর কি যে কেন ভালো অভিনয় করছো তোর মায় না আমি কি করছে বাবা আমার কিন্তু সিরিয়াসলি মনে হচ্ছে এই মহিলা মা না এই মহিলা নিশাত বেগম শুধুমাত্র এর চেহারাটা মায়ের মতো শূন্য নাট্যকার সবকিছুকে নাট্য ভাবনা থেকে ভাবলে তো হবে না তুমি কি মনে করছো যে তোমার মায়ের ছোটবেলা আর যাওয়া যমজ বোন এগুলা নাটক সিনেমায় হয় বাস্তব জীবনে হয় না কি দেখো না বাবা এই যে দেখেন নিশাত বেগম মজনু কাকা আমাকে দুজনকেই মেরেছে এখন কি আপনি বলেন মা কি কখনো আমাদের দুজনকে চর মারতেন না কোনো কিছুই দুনিয়ায় অসম্ভব না সবকিছুই দুনিয়ায় করতে পারে মুরব্বী এই শেষবার কইতাছি আমার আচ্ছা রই সুন্দর কইরা কইতাছি আমার আচ্ছা রই এরপরে যেটা হইব এটা লেগে কেউ কোনো বেড়ায় কিন্তু আমার কোনো দোষ দিবার পারতাই না রূপা এমন করে না রূপা এমন করে না কিরম করে না ফলে হেডা কই এমন করে না রূপা হেই! শুনো জামাই তোমার শাশুড়ি আম্মা তো আসলে পাগল হয়ে গেছে আমি মনে করি না যে সে আমাকে আঘাত করবে মানে আমার দৃঢ় বিশ্বাস আর কি সে যতই পাগল হোক না কেন এরকম কিছু ঘটনা সে ঘটাবে না তারপরও